আমার হাতের এই ল্যাপটপটা এখন প্রি-ওন্ড হিসেবে আপনারা ৪২,০০০ টাকায় কিনতে পারবেন, যেখানে 11 জেনারেশনের জি সিরিজের প্রসেসর রয়েছে, টোটালি টাচ স্ক্রিন রয়েছে, ইভেন 16 জিবি র্যাম, 512 জিবি এনভিএমই এসএসডি রয়েছে। সো প্রথমে যেটা বলছিলাম যে প্রি-ওন্ড হিসেবে ৪২,০০০ টাকায় কিনতে পারবেন। সো এটা কিন্তু অ্যাপেল টেক গিয়ার এখন বিক্রি করতেছে এই দামে। সো দাম কিন্তু কম বেশি হতে থাকে। সো যখন ভিডিও দেখতেছেন তখন কত দাম আছে এক্স্যাক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন। তাদের কাছ থেকে এই ল্যাপটপ সহ যে কোনো ব্র্যান্ড নিউ ল্যাপটপ অথবা প্রি-ওন্ড ল্যাপটপ কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি চেক দেম আউট। সো ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে এটা মূলত কারা কিনবেন বা কোন টাইপের ইউজারদের জন্য এটা বেস্ট ফিট হবে সেটা প্রথমে আমি ক্লিয়ার করি। আপনি যদি একজন অফিস গোয়িং পারসন হন, লাইক যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম করতে চান সেটা এখানে ইজিলি করে ফেলতে পারবেন। এবং আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের লোক হয়ে থাকেন, লাইক ফ্রিল্যান্সিং করেন, ডিজিটাল মার্কেটিং করেন, গ্রাফিক্স ডিজাইনিং করেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট ফিট হবে। ইভেন আপনি যদি ভিডিও এডিটিং করেন, লাইক কন্টেন্ট ক্রিয়েটর হন, ফুল এইচডি ভিডিও এডিটিং করতে চান, সেটাও কিন্তু এখানে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। বিকজ এই ল্যাপটপটাকে পাওয়ার করতেছে 11 জেনারেশনের কোর i5 প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো কোর i5-1145G7, যেখানে 4 কোর 8 থ্রেড রয়েছে এবং এটার বেস স্পিড হলো 2.6 গিগাহার্টজ। তার সাথে এখানে আপনারা 16 জিবি র্যাম পাচ্ছেন এবং 512 জিবি এনভিএমই এসএসডি পাচ্ছেন, যেগুলো আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন। সো অলরেডি এখানে একটা কিলার কম্বো রয়েছে। আপনি যদি মাল্টিটাস্কিং করেন, প্রচুর পরিমাণে ট্যাব ওপেন করে রেখে বিভিন্ন এলিমেন্ট খোঁজাখুঁজি করেন অথবা রিসার্চ ওয়ার্ক করতে চান, ইজিলি করে ফেলতে পারবেন। যেটা বলছিলাম যে আপনি যদি একজন মডারেট ইউজার হয়ে থাকেন, লাইক সুপার হেভি ইউজার বাদে, তাহলে এইটা আপনার কাজকর্ম ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবং যারা প্রচুর পরিমাণে পোর্টস এন্ড বাটন খোঁজেন একটা ল্যাপটপ কিনতে গেলে, হয়তো বা আপনার অনেক মনিটর আউটপুট করা হইতে পারে, বা আপনি হয়তো বা ইথারনেটের পোর্ট এটার সাথে ডিরেক্টলি কানেক্ট করতে চান, বা বিভিন্ন ধরনের পেরিফেরাল কানেক্ট করতে চান, তাদের জন্যও কিন্তু এই ল্যাপটপটা একটা গুড ফিট হচ্ছে। বিকজ এখানে সব ধরনের পোর্ট সিলেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। আমি ডান পাশে একটু দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু আপনারা একটা ইথারনেটের পোর্ট পাচ্ছেন, যেটা এখনকার ল্যাপটপে বিলুপ্ত প্রায়, লাইক কোনো ল্যাপটপে তেমন থাকেই না। তার পাশে কিন্তু এখানে এক্সজস্ট রয়েছে, আর এখানে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন। এবং যদি বাম পাশে দেখাই, এখানে আপনারা একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, যেটা টাইপ সি পোর্ট। এটা দিয়ে চার্জ করতে পারবেন, ডেটা ট্রান্সফার করতে পারবেন। এবং তার পাশে আরো একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, এটা দিয়েও আপনারা কিন্তু চার্জ করে ফেলতে পারবেন। এখানে আরো একটা ইউএসবি পোর্ট রয়েছে এবং ফুল সাইজ একটা এইচডিএমআই পোর্ট পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা ডিসপ্লে আউটপুট করতে পারবেন। ইভেন এখানে আপনারা একটা মাইক্রো এসডি কার্ডের স্লটও পেয়ে যাচ্ছেন। সো দেখেন, যেটা বলছিলাম যে পোর্টস এন্ড বাটন সিলেকশনে কোনো প্রকার কম্প্রোমাইজ আপনারা পেতে হচ্ছে না। তবে এই কারণে ল্যাপটপটা কিন্তু বেশ খানিকটা থিকার হয়ে গেছে, মোটামুটি একটা বাল্কিয়ার ল্যাপটপ। এই যে Lenovo ThinkPadটা, এটা কিন্তু টোটালি ম্যাগনেসিয়াম অ্যালয়ের বিল্ড রয়েছে, মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। সো হাত থেকে যদি পড়ে টড়ে যায় বা রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে ব্যবহার করতে গেলেও এটা কিন্তু ইজিলি গেট ইউর জব ডান। এবং এখানে যে হিঞ্জটা রয়েছে সেটা উঠাইলে এভাবে আপনারা টোটালি এরকম ফ্ল্যাট করে ফেলতে পারবেন। আর এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টোটালি টাচ কাজ করে। সো টাচ স্ক্রিনে যারা কাজকর্ম করতে চান তারা কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন। এবং এই যে 14 ইঞ্চি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা মূলত একটা এলসিডি ডিসপ্লে। সো এটা নরমালি মিডিয়া এনজয় করতে গেলে, মুভি টিভি দেখতে গেলে ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে। ব্রাইটনেসটা আরেকটু বেটার হইতে পারতো, তবে স্টিল আপনি যদি ইনডোরে ব্যবহার করেন তাহলে ব্রাইটনেস নিয়ে প্রবলেম হবে না। কালার অ্যাকুরেসি ঠিকঠাক আছে। যারা গ্রাফিক্স ডিজাইনিং করতে চান, কালার অ্যাকুরেসি ভালোভাবে দেখতে চান, তারাও দেখে ফেলতে পারবেন। তবে স্ক্রিনের উপরে এখানে কিন্তু আপনারা ওয়েবক্যাম দেখতে পাচ্ছেন, যেটাকে ফিজিক্যালি লক করে রাখা যায়। আবার এটাতে বিল্ট ইন মাইক্রোফোন আছে। সো কথাবার্তা বলতে গেলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই কাজগুলো আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু উইন্ডোজ হ্যালো সাপোর্ট করে, অর্থাৎ এখানে আয়ার সেন্সর আছে, ফেসিয়াল লক অথবা এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনারা আনলক করে ফেলতে পারবেন। সো যে কোনো একটা কিন্তু আপনাকে একটা কনভিনিয়েন্ট সাপোর্ট দিচ্ছে এটা সিকিউরিটির ক্ষেত্রে। আর এখানে যে টোটাল কিবোর্ডটা দেখতে পাচ্ছেন সেটাতে ব্যাকলাইট সাপোর্ট করে, একটা বেশ প্রিমিয়াম কিবোর্ড। এবং এখানে যে টাচপ্যাড দেখতে পাচ্ছেন, ডেডিকেটেড বাটনও রয়েছে। সো আপনারা টাচপ্যাড দিয়ে, কিবোর্ড দিয়ে একদম ইজিলি কাজকর্ম করে ফেলতে পারতেছেন। তার সাথে এখানে প্লেন্টি অফ পোর্ট রয়েছে, চাইলে কিবোর্ড মাউস ওয়্যার্ড কানেক্ট করতে পারবেন। ইভেন এখানে কিন্তু ব্লুটুথ ওয়াইফাই রয়েছে। সো আপনি চাইলে ওয়্যারলেস পেরিফেরালও কানেক্ট করতে পারবেন। সো কোনো জায়গায় এই সেগমেন্টে আসলে কম্প্রোমাইজ নাই। এবং এখানে পাওয়ার বাটনটা ডেডিকেটেড করা আছে, যে কারণে আমার পার্সোনালি ভালো লাগছে। আমি পার্সোনালি পছন্দ করি কিবোর্ডের মধ্যে আসলে পাওয়ার বাটন না দিয়ে ডেডিকেটেড দিলে ওটা আমার কাছে বেশি কনভিনিয়েন্ট এবং রিলায়েবল মনে হয়। তো সেই জিনিসটা আছে। এবং এটাতে মিডিয়া এনজয় করতে গেলে মোটামুটি এনজয় করবেন। তবে আমি এটার সাউন্ড কোয়ালিটি একদম যে বেস্ট পেয়েছি তা নয়, আর একটু লাউড হইলে বেটার হইতো এবং সাউন্ড কোয়ালিটি ইটসেলফ আর একটু রিচ হইলে ভালো লাগতো। আমার কাছে একটু ট্রিবল বেশি মনে হয়েছে, বেজ একটু কম পেয়েছি। তবে নর্মাল ইউজার হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, অফিসিয়াল পারপাসের পাশাপাশি যখন হালকা পাতলা হয়তো একটু স্ট্রেস রিমুভ করার জন্য গান টান শুনলেন বা একটু মুভি টুভি দেখলেন, সেই কাজগুলো ইজিলি করে ফেলতে পারবেন। এবং ওভারঅল যেটা বলছি যে পারফরমেন্স সেগমেন্ট, বিল্ড কোয়ালিটি এবং পোর্টস এন্ড বাটনের সেগমেন্টে এটা কিন্তু একটা কমপ্লিট সেগমেন্ট। সো ফাইনালি আসি ব্যাটারি সেগমেন্টে। এটা আমি হেভি ইউজ করে 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে হয়তো আপনি একটু বেশিও পাইতে পারেন, কমও পাইতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনি কোন টাইপের
ইউজার। তবে 3.5 ঘন্টা ব্যবহার করে যে জিনিসটা দেখলাম যে এরকম রেখে দিয়ে আমি যদি 4-5 ঘন্টা পরে ওপেন করতেছি তাহলে হয়তো বা দেখা যায় যে ম্যাক্সিমাম 1% করে ব্যাটারি ড্রেন হচ্ছে। তো আমার কাছে মনে হলো যে এটা স্ট্যান্ড বাইটা ভালো আছে। সো যারা আসলে নরমালি ব্যবহার করতে চান, ইনস্ট্যান্ট ওয়েক আপ হয়ে যাবে, রেখে দিয়ে ব্যবহার করেন, তারাও কিন্তু এটার ব্যাটারি থেকে মোটামুটি ভালো একটা জুস পেয়ে যাবেন। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, এইটার মানে যদি ডাউনগ্রেড বা একটু দুর্বলতার কথা বলি তো সেটা হচ্ছে যে এটা একটু বেশি হিটিং করে। লাইক এটা যে এক্সস্ট থেকে অনেক বেশি বাতাস বের হয়, এবং আমার কাছে মনে হলো যে এই রেঞ্জে যেসব ল্যাপটপ আছে তার মধ্যে এই ল্যাপটপটা একটু বেশি হিট জেনারেট করে। সো এক্ষেত্রে যেটা হয়েছে যে এটার পারফরমেন্স সেগমেন্টে পুষিয়ে দেওয়ার কারণে এই বাজেটে অন্যান্য যেসব ল্যাপটপ আছে অনেকটা হয়তো বা আপনি 11 জেনারেশনের যে সিরিজের প্রসেসর পাচ্ছেন না। সো এখানে যারা আসলে একটু হেভি ইউজার পারফরমেন্স সেন্ট্রিক ল্যাপটপ খোঁজেন তাদের জন্য আমার মনে হয় যে হিটিং এর ব্যাপারটার থেকেও বেশি প্রায়োরিটি থাকবে এইটার যে প্রসেসর রয়েছে সেটার পোটেনশিয়ালিটি। সো সেই দিক থেকে আমি বলতে পারি যে এই বাজেট সেগমেন্টে এটা একটা পাওয়ারফুল ল্যাপটপ হিসেবে দারুণ একটা সাপোর্ট আপনাকে দিবে। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই Lenovo T14 G2 ল্যাপটপটাকে নিয়ে। আপনাদের মধ্যে কেউ যদি এই ল্যাপটপটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আর একটু সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।